আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। আই এম শকড। খুব বাজে একটা ঘটনা ঘটে গেল, ন্যাক্কারজনক। এইগুলো আরে বুঝছেন, খাম্বার লগে বাইদা ইচ্ছা মতো পীড়ন দরকার, একটু শান্তি হইতো। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তাই তো ঘটনার সময় তুমি কি করতেছিলা? আরে ঘটনা তো ঘটছে আমার সামনে, নইলে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানালাম কি করে? ঘটনা হইলো কি আমি আপনারে কই, এরা তিনজন এক লগে হাইটে যেতেছিল, একজন একটু পিছায় পড়ছিল। হঠাৎ কোত্থেকে 10-12 জন ছেলে এসে যেন ওনাকে ঘিরে ধরলো। তারপর ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে বাকি দুজন থেকে আলাদা করে ফেললো। তো তুমি তখন কি করতেছিলা? তারপর হঠাৎ শুনলাম মেয়েটার আত্মচিৎকার। বুঝলাম হারামিগুলো মেয়েটাকে হাত দিতেছিল। মেয়েটা হাত পা ছুঁড়ে ওদের মধ্যে থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু কোনোভাবে বের হয়ে আসতে পারছিল না। তুমি তখন কি করতেছিলে? শেষে কাঁদতে কাঁদতে মেয়েটা আকুতি শুরু করলো। ভাই প্লিজ আপনাকে পায়ে পড়ি, আমার ছাইরে দেন। কিন্তু কুলাঙ্গারগুলো হাসতে হাসতে তাদের পাশবিক পুরুষত্ব দেখিয়েই যাচ্ছে। আশেপাশে অনেক মানুষ ছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। তুমি তখন কি করতেছিলা? তুমি কেন মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে যাওনি? তুমি কি পারতা না ওদের মধ্যে একটাকে অ্যাটলিস্ট রাস্তায় ফেলে পেটাতে না পারতে অন্তত পক্ষে চিৎকার করে লোক তো জড়ো করতে পারতে। পারো তো শুধু ফেসবুকে পোস্ট দিয়ে এসব নিয়ে বাহাদুরি করতে। মনে রেখো, যারা এসব করে ওরা যদি পুরুষরূপী পশু হয়, তোমরা যারা দেখেও চুপ থাকো, তোমরা সব কাপুরুষ। এবার থেকে যে কোনো উৎসবে বা জনসমাবেশে শুধু আমাদের মা, বোন অথবা বান্ধবী নয়, যে কোনো নারীকে রক্ষা করার দায়িত্ব আমাদের পুরুষদেরই। আর যেন কেউ আঙুল তুলে বলতে না পারে।